হুজুর আমি কি আস্তাগফিরুল্লাহ বেশি পড়বো না সুবহানাল্লাহ? এটার একটা সুন্দর জবাব দিছে আমাদের পূর্ববর্তী সালফে সালিহিনগণ। তারা বলেন জামায় ময়লা থাকলে সাবান দিয়ে ধৌ করতে হয়, আর পরিষ্কার জামাকে আতর দিয়ে মাখতে হয়। জামা যদি ময়লা হয় সাবান লাগাও, জামা যদি পরিষ্কার হয় আতর লাগাও। কলব যদি নাপাক হয় ইস্তেগফারের সাবান লাগাও। কলব যদি মনে করো না মোটামুটি পাক করছি ইস্তেগফার দিয়ে, তো সুবহানাল্লাহর আতর লাগাও। গুনাহ আপনার আস্তাগফিরুল্লাহ অনেকক্ষণ পড়ার পর বাস এবার কলবকে সাফ করলাম। ও আচ্ছা, কলবে তখন ময়লা ছিল, হ্যাঁ ময়লা কিভাবে দূর করছি? ইস্তেগফার দিয়ে। তো এখন কি দরকার? তো সুন্দর জিনিসে আতর লাগানো দরকার। বাস সুবহানাল্লাহ করো, সুবহানাল্লাহ যত পড়বা কলব এখন আরো তত সুন্দর হবে। তাহলে ইস্তেগফারে কলব সাফ হয়, সুবহানাল্লাহ কলব আরো সুন্দর হয়। সাবানে আপনার জামা আপনার এটা পরিষ্কার হয়, আতরে এটার সুগন্ধি আরো বাড়ে। সুবহানাল্লাহ কলবের সুগন্ধি আরো বাড়ে।